আসসালামু আলাইকুম। আমি আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজন নিয়ে সুস্থ ও ভালো আছি। আজকে একদম ভিডিও শুরুতে আপুদের থেকে লাইকটি চেয়ে নিচ্ছি। প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা আমার ভিডিওতে নতুন এখনও একটি লাইক দিতে ভুলে গেছেন, তো একটি লাইক দিবেন এবং যদি আমার ভিডিওর কোনো অংশ আপনার ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমার মিষ্টি মিষ্টি নতুন পুরাতন সব আপুদেরকে অন্তরস্থল থেকে দোয়া করতেছি আমার ছোট ফ্যামিলিটাকে আস্তে আস্তে বড় করার জন্য। তো সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠেছি। স্কুল বন্ধ বাচ্চাদের 5 দিন। নির্বাচনের জন্য সঠিক ও সুস্থ নির্বাচন হোক, এটাই আমাদের কাম্য। শান্তশিষ্ট পরিবেশ, একদম গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ নাই। বারান্দায় আসছি, চারপাশে দেখতেছি সিএনজি আর বাস তেমন একটা দেখা যাচ্ছে না। ঈদের আগের দিন যেমন পরিবেশটা ঠান্ডা হয়ে থাকে, লোকজনের তেমন একটা দেখা যায় না, সেরকমই লাগতেছে। তো খুবই ভালো লাগতেছে একদিকে, তারপর অন্যদিকে একটা টেনশনও কাজ করতেছে। আমরা যাতে সঠিক লক্ষ্যে নির্বাচিত করতে পারি, সবাই চিন্তা ভাবনা করে ভোটটা দিব আর কি। আসার আগে যেমন একদম শান্ত হয়ে যায় পরিবেশ, তেমন একটা পরিবেশ অনুভব করতেছি। একটা ভয় ভয় কাজ করতেছে মনে। শুধু নামাজ পড়ে এটাই দোয়া করব, সঠিক ও সুষ্ঠু নির্বাচিত যাতে হয়ে থাকে, আমাদের দেশটা সুন্দরভাবে গড়ে উঠতে পারে মতো। তো বারান্দা থেকে এসে নাস্তা রেডি করেছি, আলু ভাজি আর পুরি বানিয়েছি। ছুটি থাকলে বেশিরভাগই আমি লুচিটা বানিয়ে থাকি, এই যে পুরি আর কি সেটা। নাস্তা খেয়ে আবারও টুকটাক কিছু কাজ করে নিব সংসারের। সেদিন তো দেখছেন আপনারা আমি বেডরুমটা ক্লিন করেছি, একটু একটু করে করতেছি। শরীরটা ভালো লাগে না, মাঝে মধ্যে মাথা ঘুরে ওঠে, মানে টেনশন একটা কাজ করতেছে, মাঝে মাঝে মাথা ঘুরায়। তো সেভাবে ডিপ ক্লিনটা করি নাই, মানে এই ড্রেসিং টেবিলটা আমি ধরিও নাই। এগুলো সব বের করে এখন মুছে ক্লিন করে নিব। মেয়ের এই ওয়ার্ড্রপটা মেয়ে নিয়েছিল, কিন্তু আমি বেশিরভাগ আমার কাজের জিনিসগুলো রাখি, ছোট ছোট সুইপিন, তারপরে এই যে ওর ক্লিপগুলো এখানে রাখলে ভালোই লাগে ওয়ার্ড্রপটা, তো দেখতে সুন্দর। সব কিছু ভালোভাবে মুছে নিচ্ছি। প্রচুর ধুলা, ক্যামেরায় হয়তো বা অতটুকু বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যখন এই যে স্বয়ং চোখে দেখি তখন অনেক খারাপ লাগে। একদিন না মুছলেই প্রচুর ধুলাবালি জমে থাকে। তো চেষ্টা করি প্রতিদিনই মোছার, কিন্তু শরীর ও মন যদি ভালো থাকে প্রতিদিন মুছি, কিন্তু শারীরিক যদি অসুস্থ লাগে তখন কোনো কিছুই ভালো লাগে না, শুধু রান্নাটাই করে নিই কোনো মতে। দিকটা ক্লিন করে নিয়ে আমি এদিকে ফিল্টারটা পরিষ্কার করে নিচ্ছি। বাড়িতে যাওয়ার আগেই পরিষ্কার করেছিলাম, বাড়ি থেকে এসে আর ধরি নাই এটা। তো প্রচুর ময়লা জমে গেছে, পানিও কম পড়তেছে। এই তো রমজানের সামনে প্রচুর পানি লাগবে। রমজানে তো ইফতারের পর থেকে আমরা পানি খেতেই থাকি। তো পরিষ্কার থাকলে এভাবে ইনজেকশন দিয়ে পরিষ্কার করে দিলে পানি পড়তে বেশি একটা সময় লাগে না, আর এই জায়গাটা অনেক ময়লা জমে থাকে। তো পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে, শুকাই গেলে আমি পানি দিয়ে দিব, একটু পর পর পানি দিতে হবে। ফিল্টার পরিষ্কার করার আগে আমি পানিগুলা বোতলে করে নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য, না হলে পানি থাকবে না তাই। তো ফিল্টার বসার আগে আমি এই কাপড়টাও ধুয়ে দিব আজকে, অনেক ময়লা হয়েছে, পিছনের সাইডটা দেখা যায় নাই। তো তো এটা তুলে দিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দিব, কাপড় অনেক হয়ে গেছে। তো ডাইনিং রুমটাও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আমার, এখন শুধু ড্রয়িং রুমটাই আছে, ছেলেদের রুম পরিষ্কার করতে হবে, তেমন একটা ঝামেলা নাই ওদিকে। আমার এদিকটাই বেশি ঝামেলা ছিল। তো এদিকে আবার ওভেন ফ্রিজের উপর একটু একটু আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছিলাম। তো বসানোর পর খুবই ভালো লাগতেছে, পরিষ্কার করার পর সেই জায়গাটা দেখতে অনেক ভালো লাগে। তো অনেকগুলো ডিমও নিয়ে আসছে, সেগুলো আমি পানিতে ভিজিয়ে রাখবো অনেকক্ষণ। তো অনেক ময়লা দেখেন, প্রচুর ময়লা, এগুলা কিন্তু না ধুয়ে খাওয়া যায় না। তো ডিম নিয়ে আসছে, ট্রেটাও অনেক ময়লা ছিল, আমি একটু তাড়াতাড়ি ধুয়ে ট্রেটাকে একদিকে রাখতেছি। অনেকগুলা এই ডিম নিয়ে আসার ট্রেগুলো জমে গেছে, সেগুলো দিয়ে দিতে হবে দোকানদারকে। তো ডিমগুলো একটু ভিম দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভিজানোর পর ময়লাগুলো উঠে যায়, তো আমি
অফ ক্যামেরায় এগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে এই তো ছাঁকনিতে নিয়ে নিচ্ছি। ডিম ধুয়ে ফ্রিজে রাখলে আর ব্যাকটেরিয়া থাকে না। তো আমরা ফ্রিজে অনেক খাবার রাখি, খোলা ডিম এভাবে ধুয়ে রাখলে আর রোগ জীবাণু ছড়াবে না, তাই ধুয়ে রাখার চেষ্টা করি। এভাবে ছাঁকনিতে রাখলে বেশি একটা সময় লাগে না, ফ্রিজে রেখে দেওয়া যায় একটু পরে। তো আমি এই তো কিছুক্ষণ পর শুকাই গেছে, এগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। রমজানে আমাদের বেশিরভাগে ডিম, মুরগি, গরু এগুলাই খাওয়া হয়, মাছ তেমন একটা খাওয়া হয় না সেহরিতে। তো রাতে তো সেভাবে কেউ ভাত খায় না, বাচ্চারা অল্প একটু ভাত খায়, তাদেরকে ডিম দিয়েও খাওয়াই দেওয়া যায়। সেহরিতে একটু ভালো মন্দ খেতে হয় আর কি। তো সেহরিতে মাছ দিয়ে খাওয়ার সময় তেমন একটা থাকে না, আমরা একটু গরুর মাংস, মুরগির মাংস দিয়ে খাওয়ার চেষ্টা করি সবাই হয়তোবা। তো রান্না করে নিচ্ছি, রান্না শিম আলু দিয়ে মাছ রান্না করব। আমি একটা তরকারি রান্না করব আজকে, সেজন্য একটু দেরি করে রান্না করতেছি। এমনি তো আমি আমার বাসায় 2 পদের রান্না করি সব সময়, একটা মাছ একটা সবজি করার চেষ্টা করি সব সময়। 3 পদের রান্না আমি বেশি একটা করি না, কেননা বাচ্চারা একটা মাছ হলে মাংস হলে খাওয়া হয়ে যায়, ওদের সবজি তেমন একটা খাইতে চায় না। আমি আর আপনাদের ভাইয়া একটু সবজি খাই, তো বাচ্চাদেরকে আমি খাওয়াই দিই, তাও জোর করে একটু সবজি খাওয়াই। আজকে মাছটা শিম আলু দিয়ে রান্না করেছি, আপুদের থেকে দেখে দেখে আমিও শিখতেছি এই মাছটা সবজি দিয়ে রান্না করার। আজকে আমি হঠাৎ করে মনে হলো চিতই পিঠা বানাবো, সেজন্য সকালবেলা 1 পট চাল ভিজায় রাখছিলাম, যেটা আমরা আতপ চাল খাই আর কি, বাসার যে চালটা খাই সেটাই। তো ভিজিয়ে রাখার পর আমি একদম কোনো প্রিপারেশন ছাড়া ওইটা ব্লেন্ড করেছিলাম, তো বানানোর জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। তো দেখি মাশাআল্লাহ আমার পিঠাটা অনেক সুন্দর হয়েছে। ব্লেন্ডার করেছিলাম আমি, চালের সাথে অল্প একটু ভাত দিয়েছিলাম, আমার বোনদের থেকে শুনেছি আর কি। তো দেখেন আপুরা, আমার কি যে খুশি লাগতেছে আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। এই চিতই পিঠাটা একদম পারফেক্ট চিতই পিঠা হয়েছে আমার। তো আপনাদেরকে খাওয়াইতে পারতেছি না আমি আমার লাইফে এই প্রথম চিতই পিঠা বানিয়েছি, তো ভাবতেও পারিনি এরকম পারফেক্ট হবে। তো আসলে চেষ্টা করলে সবই পারা যায়, এটাই আমাদের মনে রাখতে হবে আর কি। চেষ্টা করি না এতদিন, মনে ভয় ভয় ছিল পারবো কি পারবো না, এতদিন অনেক কঠিন মনে হতো চিতই পিঠা বানানো। তো আমার বাসায় যে কড়াইটা ছিল সেই কড়াইয়ের মধ্যে ট্রাই করেছি আমি। অনেক সময় মনে করতাম চিতই পিঠার যে কড়াইটা, এই যে শাঁসটা পাওয়া যায় সেটাই লাগবে, হয়তোবা সেটা ছাড়া হবে না পিঠা। তো দেখতেছি অনেকেই পিঠা এভাবে কড়াইতে কিংবা ফ্রাই প্যানেও বানাচ্ছে, তো ট্রাই করলাম। কিছু নারকেল দিয়ে আবার কিছু নারকেল ছাড়াও বানিয়েছি আমি। তো কোনো রকমের ভর্তা বানাই নাই, কেননা আমি কোনো প্রিপারেশন ছাড়াই হঠাৎ করে বানানো আমার চিতই পিঠাটা। তো ছেলেরাও খেয়ে অনেক মজা পাইছে, ছেলেরা বলতেছে দোকানের পিঠাকেও হার মানাবে। আসলে কোনো কিছু বানানোর পর যখন একদম পারফেক্ট সঠিকভাবে হয় তখন অনেক ভালো লাগে, মনে অন্যরকম আনন্দ লাগে। তো বানিয়ে খাওয়াইতে ইচ্ছা করতেছে আপনাদের ভাইয়াকে, ইনশাআল্লাহ আরেকবার ট্রাই করব। তো আজকে আমি চা দিয়ে খেয়ে নিচ্ছি, ছেলেদেরকে চিনি এবং চা দিয়ে পিঠাটা দিয়েছি। ভিডিও এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।